কথা বলেন ঠিক কিনা? এরকম অন্যায় করে আপনি চলে যাবেন, পার হয়ে যাবেন। কোথায় পার হবেন? পৃথিবীর যেখানে যাবেন সেখানেই আল্লাহ বসে আছে। পৃথিবীর যেখানে যাবেন সেখানে মহাপরাক্রমশীল বিচারক বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিজেকে যদি অনেক পাওয়ারফুল মনে করেন তাহলে আপনি ভুল করছেন। নিজেকে যদি আপনি অনেক সাহসী মনে করেন, নিজেকে যদি আপনি অনেক ক্ষমতাবান মনে করেন, নিজেকে যদি আপনি অনেক মুক্ত মনে করেন, নিজেকে যদি আপনি অনেক সাহসী মনে করেন, আপনি যদি এমন চিন্তা করেন, আপনার কোনোদিন বিপদ আসবে না। যদি কোনোদিন আপনার রোগ হয়, আপনি চিকিৎসা করানোর জন্য বাংলাদেশের হসপিটাল নেই, আপনি চিকিৎসা করানোর জন্য কানাডায়, ফ্রান্সে, লন্ডনে, থাইল্যান্ডে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, কানাডায়, সিঙ্গাপুরে চলে যাবেন। সেখানে গেলে ডাক্তার আপনাকে ভালো করে দিবে, তাহলে আপনি ভুল মনে করছেন। কারণ সিঙ্গাপুরের হসপিটালে গিয়ে আইসিইউ থেকে মুর্দা হয়ে বাংলাদেশে বিমানে করে লাশ হয়ে আসেছে মাসখানায়। যিনি ভালো হবেন, যিনার দেহের ভিতরে সুস্থতা নসিব আছে, আল্লাহ তিনাকে একটা নাফার ট্যাবলেট দিয়ে ভালো করে দিবেন। আর যিনার ভালো করে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে কেউ ভালো হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য টাকার পাওয়ার দিয়ে কোনো লাভ নেই, টাকার ফুটানি দিয়ে কোনো লাভ নেই, অহংকার গম্ভীরতা দিয়ে কোনো লাভ নেই। আপনি পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের জন্য আসছেন। ভাইরা আমার, ফেনীর যে মানুষগুলো বন্যায় কবলিত অবস্থায় পড়ে আছে, তাদের ভিতরে কি হাজার হাজার মানুষ এমন নেই যাদের লক্ষ কোটি টাকার মালিক আছে না নাই? কিন্তু মরে গিয়েছে, পানিতে দাপন করার জন্য মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? কত লক্ষ লক্ষ টাকার মালিক, তিনি হাজার হাজার ট্রাক মাটি কেনার মতো ক্ষমতা আছে, তিনি কিন্তু এক ট্রাক মাটি পাচ্ছে না ওই মাটির ভিতরে দাফন করার জন্য তিনার আপনজনটাকে। আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষকে শিক্ষা নিতে হবে এই বন্যা থেকে। সুবহানাল্লাহ। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, সকালবেলা আপনি নানান ধরনের নামি দামি খাবার আপনার ডাইনিং টেবিলের উপরে থাকে, কিন্তু আজকে আপনি খানা পাচ্ছেন না। চট্টগ্রামের মানুষ, সারা বাংলাদেশের মানুষের ত্রাণ আপনাকে গ্রহণ করতে হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তো চাইলেই পারে। আপনি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেন, আপনার খাবারের বিশাল এক দোকান আছে, আপনার খাবারের দোকান থেকে কত মানুষ ডেলি লক্ষ লক্ষ টাকার খানা কিনে, কিন্তু সেই খানার দোকান থেকে আপনি নিজের জন্য কিছুই নিতে পারছেন না। এরকম বিভীষিকাময় কিয়ামতের দিনও হবে, কিয়ামতের দিন হবে। আল্লাহ বলছে কিয়ামতের দিন আসার আগে আগে কিয়ামতের একটা নমুনা আমি তোমাদেরকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, ছেলে তার সন্তানকে চিনবে না, সন্তান আপন পিতামাতাকে চিনবে না। আজকে তুমি যার জন্য ভালোবাসার জান কোরবান করে দিচ্ছ, তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি আত্মহত্যা করে ফেলছো, বয়ফ্রেন্ডের জন্য তুমি আত্মহত্যা করে ফেলছো, ওই মেয়েটার সাথে তোমাকে যদি বিয়ে না দেয় তুমি ঘর থেকে পালিয়ে যাবা, মা বাবাকে তুমি ব্ল্যাকমেল করে তুমি তোমার গুলির ভিতরে পিস্তল দিয়ে তোমার মাথাকে হার্ট অ্যাটাক করে দিবা। এমন ভালোবাসা যার জন্য তুমি করছো, কিয়ামতের দিন সেই ভালোবাসার মানুষ তোমাকে চিনবে না। এর জ্বলন্ত প্রমাণ হলো এই পৃথিবীর বন্যা, এর জ্বলন্ত প্রমাণ হলো এই পৃথিবীর আগুন, এর জ্বলন্ত প্রমাণ হলো এই পৃথিবীর ভূমিকম্প। যখন ভূমিকম্প হয় মানুষ এমন ভাবে দৌড়ায়, পিছনে কে আছে দেখানোর টাইম নাই। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে মানুষকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছে যদি এটা নিয়ে শিক্ষা নিতে পারো তো তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি সফল। আর এগুলো দেখার পরেও যদি তুমি শিক্ষা নিতে না পারো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চেয়ে তুমি খারাপ। তোমার একটা বুদ্ধি দিলাম, দুইটা চোখ দিলাম, কপাল দিলাম, মাথা দিলাম, মগজ দিলাম, হাত দিলাম, অনুমতি দিলাম, এত কিছু দেখার পরে তুমি কিছুই শিখলে না, তো তুমি তোমার মতো মূর্খ, তোমার মতো গন্ডার এই পৃথিবীর জমিনে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট যদি কিছু বলে সেরকম আর কিছুই নেই, তুমি হলে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহই বলছেন। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ, এই পৃথিবীর মানুষ থেকে, এই বন্যা থেকে, এই ফেনীবাসীর মানুষ থেকে, নোয়াখালীর মানুষ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক বিষয় ঘটে গিয়েছিল সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়।
তুমি বলছো সবকিছু তোমার, এটাও তোমার, ওটাও তোমার, এটাও তোমার, ওটাও তোমার। আজকে পৃথিবীর সমস্ত মানুষ বলছে আমরা কেউ আপনার নয়, আপনি হলেন আপনার, আমি হলাম আমার। আর কিয়ামতের দিন সমস্ত মানুষ কি করবে সেটা একটু অনুধাবন করেন ভাইরা আমার। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু আসার আগে আগে নিজেকে কিন্তু প্রস্তুত করে নিতে হবে। নিজেকে কিন্তু এখনই আল্লাহর দরবারে সুপে দেওয়ার সময় হয়ে গেছে। এখনই কিন্তু আল্লাহর দরবারে মসজিদের ভিতরে আসার সময় হয়েছে। এখনই কিন্তু খারাপ পথ থেকে ফিরে আসার সময় হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দুই হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সাধ্য মতো আপনি মানুষের সেবা যত্ন করবেন, সাধ্য মতো আপনি আপনার মাতা পিতার সেবা যত্ন করবেন, ধর্মের প্রতি আপনি আকৃষ্ট থাকবেন, ধর্মের পথে চলবেন। মরণের জন্য আজ থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।